আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই 2022 সালে কিভাবে সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে। তো ভিডিও তো সবাই আপলোড করতে পারে, পারে নাকি? সবাই পারে, তাই না? তো তাহলে এই ভিডিওটা দেখার দরকার কি? দরকার আছে ভাই। ভিডিও আপলোড সবাই করতে পারে এবং কি সবাই ভিডিও দেখতেও পারে। তো ভিডিওটা আপনি আপলোড করলেন, আপলোড করার সময় কিছু কিছু যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক মানুষের কাছে যাবে না, বা সঠিক জায়গায় যদি আপনার ভিডিওটা না যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক আসবে না, ভিডিওতে ভিউজ আসবে না। তো আমি এমনভাবে আজকে ভিডিওটা আপলোড করে দেখাবো যাতে জানি আপনার ভিডিওটা সঠিক মানুষের কাছে যায়, সঠিক মানুষ আপনার ভিডিওটা দেখতে পারে। তো এই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি কিভাবে ভিডিওটা আপলোড করি, কিভাবে কোন জায়গায় কি কি দিতে হয় না দিতে হয় সবকিছু আমি দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখার পরে যদি ভালো লাগে তারপরে ভিডিওতে লাইক দিবেন। আমি আগে লাইক দিতে বলবো না এবং কি সাবস্ক্রাইবও করতে বলবো না। চলুন আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা দেখি যে কিভাবে ভিডিও আপলোড করা যায়। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো যে অরিজিনালি কিভাবে ভিডিও আপলোড করা যায়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কারণ যে কোনো জিনিস একটু বোঝাতে গেলে একটু সময় নিয়ে বোঝাতে হয়। কারণ তাড়াতাড়ি একটা জিনিস আমি দেখাইলাম আর আপনি দেখলেন, তাড়াতাড়ি দেখলে পরে কিন্তু যে কোনো জিনিস তাড়াতাড়ির কাজ কিন্তু ভালো না। এই জন্য ভিডিওটা একটু বড় হলেও আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। দেখে যদি সেইভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে আগের তুলনায় ভিউজ আসবে এবং কি আপনার মাথায় তাড়াতাড়ি কথাগুলো ঢুকতে পারবে, আপনি বুঝতেও পারবেন। তো এই জন্য আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আমরা মূল পয়েন্টে চলে যাব। তো এই জন্য কাজটা মোবাইল ফোন দিয়েও করা যায়। তো আমি কম্পিউটার একটু বড় দেখা যাবে এই জন্য করতেছি। তো আমরা চলে যাব এখন ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইউটিউবের উপরে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউবটা ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস একটা আইকন আছে, তো ক্রিয়েট লেখা আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনি ডেস্কটপ মোড করলে এরকম আইসা পড়বো আপনার। তো এটা আমার অন্য একটা চ্যানেল, নতুন একটা চ্যানেল। এই চ্যানেলে আমি ওয়াজ মাহফিল আপলোড করি। তো এইটাই আমি একটা ওয়াজ আপলোড করব, সেটা আমি দেখাবো। তো সরাসরি এখন আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন যে উপরে আপলোড ভিডিও এবং কি নিচে আপনার গো লাইভ আছে। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করব তাহলে তো আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে দিলাম, আমাদের ভিডিও বানানো আছে। তো এখান থেকে সিলেক্ট ফাইল এখানেও ক্লিক করলে হবে এবং কি আমি যেখানে ক্লিক করলাম এখানে করলে হবে। এখান থেকে আপনার যে ভিডিওটা আছে সেখানে আপনার যেতে হবে। তো আমার ভিডিওটা ডেস্কটপে নাই, তো আমার ভিডিওটা আমি ফিল্মোরা দিয়ে কাজ করছি, তো সেখানে আছে। তো আমরা সেখানে গেলাম, আমার দেখা গেছে যে একটু উপর দিকে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ওয়াজ কাজ করা আছে। তো এটা আমি এখান থেকে চিনিয়ে দিব। চিনিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার টাইটেল সবকিছু দেয়া আছে। তো এখানে ডিসক্রিপশনও আমার কিছু লেখা টেখা আছে, এগুলা আমি অটোমেটিক আগেই কাস্টমাইজ করে নিছি। তো চাইলে আপনারাও নিতে পারবেন। তো কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি দেখে নিবেন। তো এখন আমি যেভাবে বলবো সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন, এখানে কিন্তু মেন পয়েন্ট। তো আপনি একটা জিনিস যদি আপনি ভুল করে ফেলেন বা এদিক সেদিক দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে ভুল মানুষের কাছে। তো এখন নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিও 3% আপলোড হয়ে গেছে, 4%। তো আপলোড হতে হতে আমি আপনাদের সাথে কথা বলি বা কাজটা দেখিয়ে দিই, কারণ ভিডিও আপলোড হতেও সময় লাগবে এবং কি আমি সবকিছু যদি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই সেক্ষেত্রে একটু সময় লাগবে। তাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন এবং কি এখনো যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আমার টাইটেল সবকিছু দেয়া আছে। তো আমার হইতেছে হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটা লেখা আর কি এটা ওঠে নাই। এর কারণ হইতেছে এখানে টাইটেল 100 ওয়ার্ডের বেশি লেখা যায় না, আমার অলরেডি 101টা হয়ে গেছিল। এই জন্য আমি
কিছু করতে পারিনি। তো এখান থেকে যা করতে হবে ওটা আমি পরে দেখাবো। এখান থেকে আমি টাইটেল কিছু কপি করে নিছি, কপি করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে কপি করে দিব। তো দিলাম, দেওয়ার পর আবার আমাদের কি করতে হবে, উপরে যেতে হবে। তো উপরে যাই, আর এখানে ট্যাগ কিন্তু দিতে হবে। এখানে ট্যাগ না দিলে আপনার ইউটিউব তো বুঝতেই পারবে না যে আসলে আপনার ভিডিওর মানে ট্যাগ কি বা টাইটেল দিয়ে সবকিছু হয় না। এখানে ট্যাগ যদি কোনো কাজে না লাগতো তাহলে কিন্তু এখানে ট্যাগের অপশন দিত না। এটা অবশ্যই বুঝতে পারছেন, ওখানে আপনি ট্যাগ দিবেন, এটা দেওয়া বাধ্যতামূলক। তা না দিলেও হয়, কিন্তু ওখানে দেওয়াটা ভালো, এই জন্য আমি দিতেছি বা বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন 101টা হয়ে গেছিল, এই জন্য আমার কুয়াকাটা লেখার মধ্যে লাস্টে হয় নাই, দেখছেন এখন 100 আছে। তো এখান থেকে আমি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আমার যে ওই নিচে যে ট্যাগ আছে ওখানে নিয়ে দিব। তো আমি প্রথম টুকরা কপি করে নিছি, নিয়ে আমি ট্যাগে দিছি অলরেডি। এখানে আমি এই হাফিজুর রহমান সিদ্দিকীটা কপি করব, কপি করার পর তারপরে আমি ওই ট্যাগে নিয়ে দিব। তাহলে ইউটিউব কি বুঝতে পারবে যে এটা হাফিজুর রহমান সিদ্দিকীর একটা ওয়াজ। তাহলে যখন কেউ সার্চ করবে তখন এই ভিডিওটা তাদের সামনে ইউটিউব থেকে সাজেস্ট করবে। বা একটু নিচে গেলেও দেখতে পাচ্ছেন যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আছে, হাফিজুর রহমান সিদ্দিকী আছে, নিউ ওয়াজ আছে। তো আমি এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখান থেকে অ্যাড করে দিই। টিভি দিলাম, দেখলেন অ্যাড হয়ে গেছে। এখানে আবার হাফিজুর রহমান সিদ্দিকী আছে, তো এটাও আমার ভিডিওর সাথে যায়, এটাও আমি দিয়ে নিতে পারি। এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন নিউ ওয়াজ আছে, তো নিউ ওয়াজও আমি দিতে পারি, সমস্যা নেই, নিউ ওয়াজ দিয়ে দিলাম। তো আমার এটা টিউব বাটি আছে, এই জন্য আসছে আমি এখানে ওয়াজ লিখে দিলাম, ওয়াজ বাংলা বা টপ ওয়াজ বা যা আমি আমার এই ভিডিওর সাথে যেগুলা যায় ওগুলো আমি এখানে দিয়ে নিব। তো আপনার ভিডিওর সাথে যেগুলো আপনার ম্যাচিং হয় তো সেগুলো আপনারা দিয়ে নিবেন কষ্ট করে, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোন বিষয়ের উপর। যেমন আমার এটা ওয়াজ, এখানে যদি আমি আনতে কিন্তু অন্য কিছু দিই, গান বা নাটক এসব যদি দিই তাহলে কিন্তু অন্য মানুষের সামনে ভিডিওটা চলে যাবে, তাহলে কিন্তু তারা এই ভিডিওটা দেখবে না, এবং কি ভিডিওর ক্লিক তো রেট কমে যাবে, ভিউজ কমে যাবে, তাহলে ভিউজ আসবে না। কারণ মেন ভিডিওটা যদি মেন মানুষের কাছে না দিতে পারি তাহলে তো হবে না। আমার এই ভিডিওটা ওয়াজের, এখন এই ভিডিওটা যদি নাটকের সামনে যায় তাহলে কেউ দেখবে না। তার জন্য আমার এই ভিডিওর সাথে যে যে কিওয়ার্ড যায় সেগুলো আমি দিয়ে নিতেছি। বাংলা ওয়াজ দিছি, ইসলামিক ওয়াজ দিছি, তো যা যা দেওয়ার দরকার সেগুলো দিতে হবে। তো এখন যা করতে হবে, আমার ইউটিউব চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিতে হবে। তো আপনার ইউটিউব চ্যানেলের যে নাম হয় ওই নামটাও ট্যাগে দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিছি, তো আপনার ভাবমতো দিয়ে দিবেন। এখানে আপনি 500 লিখতে পারবেন, 500। তো 500 লিখলে যে ভিডিও ভাইরাল হবে এরকম কিন্তু কিছু না, মানে দিছে যে 500 লিখতে পারবেন, 500-র মধ্যে আপনি 300, 200 এরকম লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনাকে ওইরকম কিছুই করতে হবে না। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন নট মেক ফর কিডস, এটার মানে অনেকেই বুঝেন না। মানে আমি যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটা কি মানে 18 বছরের নিচের বাচ্চারা দেখবে নাকি বড়রা? যদি বাচ্চারা হয় তাহলে তো ওখানে দিতে হবে আপনার ওই ইয়েস দিয়ে দিতে হবে, যেহেতু আমার বাচ্চারা দেখবে না আমার এই ভিডিওটা, তাই আমি নো দিয়ে দিছি। তারপরে যে আমাদের কাজ, এখানে আসলে ভিডিওর যে থাম্বনেইলটা আছে, মানে থাম্বনেইলটা এখানে অ্যাড করতে বলতেছে। তো আমি থাম্বনেইল বানিয়ে রাখছি, ডেস্কটপে আমার বানানো আছে আগে থেকেই। তো এখান থেকে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে চলে যাবো আমি ডেস্কটপে গেলেই আমার দেখা গেছে যে একটা থাম্বনেইল আমি আগেই বানিয়ে রাখছি। থাম্বনেইলের উপর ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হচ্ছে। তো হয়তো আমার কথায় আপনারা বিরক্ত হতে পারেন, কিন্তু বিরক্ত না। আমি যদি শুধু শুধু কাজ করে যাই, কথা না বলি, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি করে দিছি। তারপরে এখান থেকে আমি ফুল লেখাটা কপি করে নিলাম, নেওয়ার পর আমার ডিসক্রিপশনে প্রথম লাইন এটাকে কপি করে দিব। তো কপি করে দিলাম। আপনারা চাইলে আপনার এই ভিডিওর বিষয়ে সবকিছু লিখে দিতে পারেন, তো আমার এত কিছু লেখার সময় নেই এখন, এই জন্য আমি এমনি দিয়ে দিছি। এখানে হইতেছে হ্যাশট্যাগ এখানে দিতে হবে। তো আমার প্রথম টোকা আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে নিচে এনে দিয়ে দিব।
তো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও কী করতে হবে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এটুকু কপি করব। কপি করে এগুলো আমি হ্যাশট্যাগে দিয়ে দিব। এখান থেকে হাফিজুর রহমানও আমি দিয়ে দিব উপরে। এইখানে আমি বাংলা ওয়াজ টোয়াজ কিছু একটা লিখে দিতে পারি, তো বাংলা ওয়াজ দিয়ে দেই। এখনো যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে ভিডিও। আর হয়তো আমার এই চ্যানেলে আপনি নতুন আসছেন বা ইউটিউব চ্যানেলের সকল প্রকার এই ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে, যদি কোনো কিছু না বোঝেন তো আমার এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন, A to Z সব কিছু শিখতে পারবেন। তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো এখানে আমি দিয়ে দিলাম। তো হ্যাশট্যাগ দেওয়া শেষ। আমাদের মোটামুটি ডিটেলসের সব কাজ কিন্তু প্রায় শেষ। তো এখন দেখতে পাচ্ছেন সব কিছু আমি হ্যাশট্যাগ যেভাবে দিছি ওভাবে আপনার ভিডিওর সাথে যে হ্যাশট্যাগ যায় ওগুলা দিয়ে দিবেন। এবং কি আপনারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ভিডিওটা যে আপলোড করতেছেন সেটা ক্যাটাগরিটা আপনার ঠিক আছে কিনা। যদি আপনার ক্যাটাগরি না ঠিক হয় তাহলে কিন্তু আপনি সব দিলেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওটা অন্য মানুষের কাছে চলে যেতে পারে। তো ক্যাটাগরি দেখবেন, একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে ক্যাটাগরি আছে। তো এখানে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে অনেক কিছু আসবে। তো এখানে আমি একটা চাপ দিয়ে দেই, নাকি চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন অনেক কিছু আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমেডি, এডুকেশন, তারপরে এন্টারটেনমেন্ট, গেমিং, মিউজিক, পিপলস অ্যান্ড ব্লগ। তো আমি পিপলস অ্যান্ড ব্লগস দিয়ে দিছি। তো ওয়াজ মাহফিলের ভিডিও পিপলস অ্যান্ড ব্লগসও দেওয়া যায় এবং কি এডুকেশনও দেওয়া যায়। তো আমি পিপলস অ্যান্ড ব্লগ দিয়ে দিছি, তো এটা নিয়ে সমস্যা নাই। তো আমাদের এখানকার কাজ শেষ। এখন বাদ বাকি যেটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিওতে এখন আমাদের দিতে হবে, মানে সাবটাইটেল যদি দেই তাও দিতে পারবো। এখানে আমি সাবটাইটেল যদি দেই তো আমার সাবটাইটেল লেখার এত সময় নাই, তো আমি সাবটাইটেল দিব না। এখান থেকে আমি ইন্ট স্ক্রিনে ভিডিও দিতে পারবো, তারপরে আপনার হয়তো লাইভ বাটনে ভিডিও দিতে পারবো। তো এখানে আমি ইন্ট স্ক্রিনে একটা ভিডিও দিব, এই জন্য আমি অ্যাডের উপর ক্লিক করব। অ্যাডের উপর ক্লিক করে দেই। ক্লিক করার পরে আপনি বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমার আসছিল, তো এগুলা কেটে দিছি। দেওয়ার পর সেভ দেওয়ার পর এখান থেকে একটু ফাস্ট করে দিলাম, বা যাই হোক এখান থেকে সব কিছু হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে সব কিছু খুব আপলোড সব কিছু হয়ে গেছে। চেক টেক হচ্ছে, এখানে চেক হবে। চেক হওয়ার পর আপনি চাইলে ভিডিও প্রাইভেটও রাখতে পারেন, পাবলিশও রাখতে পারেন। তো আমি সরাসরি এখান থেকে পাবলিশ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে এখন একটা লাইক দিয়ে ফেলুন, এবং কি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিন, এবং কি পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তারপরে আপনি আমার নতুন সকল প্রকার ভিডিও দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কি বলবো, অনেক কিছুই বললাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।